প্রিয় ট্রেডার ভাইরা, আমরা স্ক্রিনে এখন কথা বলবো। ট্রেডার ভাইরা, আমরা এখন দেখব যে কিভাবে আমরা চমৎকারভাবে প্রাইজ অ্যাকশন দিয়ে ট্রেড করতে পারি। তার বাস্তব চিত্র এখন আমরা দেখব। ট্রেডার ভাইরা, আমি বিগত একটি টিউটোরিয়ালে বলেছিলাম যে আপনাদেরকে প্রাইজ অ্যাকশনের উপরে একটি চমৎকার টিউটোরিয়াল আমি উপহার দেব। তারই ধারাবাহিকতায় আজকের এই টিউটোরিয়ালটি। তো আপনারা দেখছেন ফরেক্স স্কুল বিডি চ্যানেলটি। যারা সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা সাবস্ক্রাইব করেননি, নতুন দেখতেছেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এখানে নিয়মিত অ্যাক্টিভ থাকবেন, বেল বাটনটি অন রেখে, কারণ আপনি এখানে ফরেক্স রিলেটেড সব ধরনের টিউটোরিয়াল পেয়ে যাবেন। সবার আগে দেখুন ফরেক্স স্কুল বিডি। আসুন আমরা নতুন কিছু শিখি, নতুন কিছু করি। বন্ধুরা, আমি আপনাদেরকে বিগত যে টিউটোরিয়ালে বলেছিলাম চার্ট প্যাটার্ন চিনুন এবং শিখুন। এই চার্ট প্যাটার্নের মাধ্যমে আপনি প্রাইজ অ্যাকশনে ট্রেড করবেন, কারণ আপনি যদি প্রাইজ অ্যাকশনে ট্রেড করতে যান, চার্ট প্যাটার্নের কোনো বিকল্প নেই। তো প্রাইজ অ্যাকশন কীভাবে কাজ করে তার উপরেই আমি এখন আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, প্রথমে আপনাকে কিছু জিনিস আইডেন্টিফাই করতে হবে। যেমন ধরেন ট্রেন্ড লাইনটি এখন কোন দিকে আছে, ঠিক আছে, মার্কেটের যে বর্তমান ট্রেন্ড লাইন সেটি কোন দিকে আছে। আপনি যদি ট্রেন্ড লাইনটা ড্র করেন তাহলে দেখা যাবে মার্কেটের ট্রেন্ড লাইন কোন দিকে আছে, আপনি সেটা ধরতে পারবেন। কারণ ট্রেন্ড আপনার বন্ধুদের সবচেয়ে ভালো বন্ধু হলো ট্রেন্ড। আপনি যদি ট্রেন্ডের পক্ষে ট্রেড করেন তাহলে অবশ্যই আপনি ভালো প্রফিট করতে পারবেন। তো অবশ্যই ভালোভাবে ট্রেন্ড ড্র করা শিখবেন। আর ট্রেন্ডিংয়ের ভিডিও আমার চ্যানেলে আছে, সেগুলো থেকে আপনারা দেখে নেবেন যে কীভাবে একটি পারফেক্টলি ট্রেন্ড ড্র করা হয়। ঠিক আছে, তো এখানে আমরা মার্কেটটি এখন দেখব যে কোন ট্রেন্ডে আছে মার্কেট। দেখুন, এখানে প্রথমে মার্কেটটি আপ ট্রেন্ডে ছিল, কিন্তু এখন মার্কেট আছে ডাউন ট্রেন্ডের দিকে। তো এই যে ট্রেন্ডটা যদি রিজেক্ট হয়, ব্রেকআউট হয়, তাহলে ট্রেন্ডটি ব্রেকআউট হবে। আমার ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন। আচ্ছা, এটা হলো রিসেন্ট ট্রেন্ড। আর ওভারঅল ট্রেন্ড যদি দেখি আমরা, ওভারঅল কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ডেই এখনও কন্টিনিউ করতেছে। ঠিক আছে, এটা হলো ওভারঅল ট্রেন্ড। আর রানিং মার্কেটে আপনার যে ট্রেন্ডটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ডাউনে আছে। তো এত বড় ট্রেন্ড আমাদের দরকার নাই, কারণ আমরা তো লং ট্রেড করতে পারবো না। সো আমরা ছোট রিসেন্ট ট্রেন্ডগুলো ফলো করব। ওকে, তো এখানে আমরা যে ট্রেন্ডটি দেখলাম, এইটা আমার আর প্রয়োজন নাই, এটা আমরা ডিলিট করি। এখানে যে ট্রেন্ডটি আমরা দেখতেছি, রিসেন্ট ট্রেন্ডটি ডাউনের দিকে আছে। ঠিক আছে, এখন মার্কেট যদি এই লেভেল থেকে কোনো কারণে ব্রেক আউট হয়ে আসে, ঠিক আছে, তাহলে এখানে আপনার নতুন করে সে বিভিন্ন ধরনের ক্যান্ডেল প্যাটার্ন সে তৈরি করবে। তখন তার ট্রেন্ড হবে আপের দিকে। ঠিক আছে, তখন আমরা এখানে ট্রেন্ড ড্র করব ঠিক এভাবে। তাহলে আমাদের রিসেন্ট ট্রেন্ডটি আপের দিকে চলে যাবে। ওকে, বাট আপাতত এখনো পর্যন্ত এখানে ডাউন ট্রেন্ডে আছে। আমরা আছি জিবিপি জেপিআই উইকলি পেয়ারে। ওকে, ডান। আমরা ট্রেন্ড বুঝলাম, মার্কেট উইকলিতে ডাউন ট্রেন্ডেই ছিল। এখন আমরা আসুন ডেইলি চার্টে। বন্ধুরা, প্রাইজ অ্যাকশন কিন্তু শর্ট টাইমের জন্য, লং টাইমের জন্য প্রাইজ অ্যাকশন ডিসিশনটা না। যদি কেউ লং টাইমে করতে যান, ভুল করবেন, কারণ প্রাইজ অ্যাকশনে লং টাইমে ওইভাবে সেট আপ পাবেন না। তো এখান থেকে যদি আমরা রিসেন্টলি ট্রেন্ডটা ধরি, এখানে কিন্তু মার্কেটটি আপ ট্রেন্ডে আছে। ঠিক আছে বন্ধুরা, ট্রেন্ডের পক্ষে থাকতে হবে আপনাকে। ঠিক আছে, এখন আমাকে কিছু চার্ট প্যাটার্ন খুঁজে বের করতে হবে। যাই ইউএসডিতে যাই। ইউএসডিতে যখন আসবো আমরা, ইউএসডি H4 ধরেন, আমরা এখন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ধরা করব। ঠিক আছে, এই একটা লেভেল আছে আমার, আমরা এগুলাকে মার্ক করব। বন্ধুরা, প্রাইজ অ্যাকশন আমি শেখাচ্ছি, আপনারা ধৈর্য সহকারে দেখলে হয়তো জিনিসটা বুঝতে পারবেন। ঠিক আছে,
তো এভাবে হলো আপনি বিভিন্ন সাপোর্ট এবং রেজিস্ট্যান্টগুলো আইডেন্টিফাই করবেন, অথবা ডিরেক্টলি আপনি এইভাবে ধরে ধরেও সাপোর্ট রেজিস্ট্যান্ট ড্র করতে পারেন, যেভাবে আপনার ইচ্ছা। বাট সাপোর্ট এবং রেজিস্ট্যান্টগুলো ভালোভাবে আইডেন্টিফাই করতে পারলেই হলো। ঠিক আছে, এখন মানুষের এক একটা স্টেজ থাকে। আপনি যখন বিগিনার লেভেলে থাকবেন আপনার ড্রয়িংয়ের স্টাইল একরকম হবে, আপনি যখন অ্যাডভান্স লেভেলে যাবেন আপনার স্টাইল একরকম হবে। এখন অনেক আহাম্মক আছে, দেখে বলে কি এটা হয় নাই, কিন্তু আমি তাকে বলি যে ভাই এটা হয় নাই কীভাবে বলেন, আমার দৃষ্টিভঙ্গি যেরকম আমি সেরকম দেখবো। একজন অ্যাডভান্স লেভেলের ট্রেডারের ড্রয়িং আর একজন বিগিনার লেভেলের ট্রেডারের ড্রয়িং একই হবে না, তার দৃষ্টিভঙ্গি আপনার দৃষ্টিভঙ্গি এক না। ঠিক আছে, একজন অ্যাডভান্স লেভেল ট্রেডার প্রফেশনাল, সে দেখলেই চার্ট বোঝা যায়, তার কিছুই ড্র করা লাগে না, তার ব্রেনে ক্যালকুলেশন হয়ে যায়। আর একজন বিগিনার তাকে ড্র করে 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 ধরতে হয়, নাহলে সে পারে না। এটা আপনাকে বুঝতে হবে। মন্তব্য করবেন সেটা যেন যুক্তিতে টেকে সেই ধরনের মন্তব্য করতে হবে। ঠিক আছে, তো এভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্টগুলো আপনারা ফলো করবেন। ফলো করার পরে প্রাইস অ্যাকশন সাধারণত H1 তারপরে 30 মিনিটে চমৎকার কাজ করে, দারুণ কাজ করে। এখন ধরেন আপনি বিভিন্ন সাপোর্ট রেজিস্ট্যান্ট আপনারা ড্র করলেন, আমি কয়েকটা ড্র করে একদম পারফেক্টলি আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি, না হলে অনেকে আছে সমালোচক, আবার অনেকে আছে বুঝবে না। ঠিক আছে, না বুঝাও সমালোচনা করার লোকের অভাব নেই বর্তমানে। তো এভাবে ধরেন আপনারা বর্তমান রানিং মার্কেটটা এইটুকুর মধ্যেই আছে, আমি এইটুকুকেই আপনাদের সামনে উপস্থাপন করি। আচ্ছা, এখন আমরা যদি এটাকে বড় করি তাহলে দেখতে পাচ্ছি যে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্ট সঠিকভাবে ধরতে পারছি। এখানে সঠিকভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্টকে আইডেন্টিফাই করা হয়েছে। এখন আমাদের ট্রেডিং স্টাইলটা হবে কীরকম, আমরা এখন অপেক্ষা করব কখন আমাদেরকে একটি ভালো চার্ট প্যাটার্নের সিগন্যাল পে করে। যেমন ধরেন আমি প্রাইস অ্যাকশন দেখাচ্ছি, চার্ট প্যাটার্ন সম্বন্ধে আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন। যেমন ধরেন এইখানে এই যে লেভেলটাকে যদি আমরা একটু আইডেন্টিফাই করি, এই লেভেলটাতে কিন্তু একটা পজিশন ক্রিয়েট করে গেছে। ঠিক আছে, এটা একটা কোন পজিশনে আছে আপনারা দেখেন, দেখতেই বুঝবেন এটা অবশ্যই একটা ভালো প্লেসমেন্ট। এখানে প্লেস আছে, সে এখানে লেভেল পাইছে। ঠিক আছে, যে কারণে এখানে আপনাকে প্রাইস অ্যাকশন দিছে এবং আমরা এখানে এন্ট্রি নিয়েছি। তো যেমন পিন বার আসতে পারে, এঙ্গেল বার আসতে পারে, তারপরে শুটিং স্টার আসতে পারে, অনেক ধরনের ক্যান্ডেলস্টিক আসতে পারে। যেমন এই দেখুন এই লেভেলটাতে এখানে একটা পিন বার ক্রিয়েট করছে এটা। এখন পিন বার হলেই কিন্তু সব জায়গায় এন্ট্রি চলে না। এখন আমরা একটু 15 মিনিটে যাই, কারণ পারফেক্টলি এন্ট্রি কিন্তু আমরা পাচ্ছি না, যে কারণে আমরা 15 মিনিটে আসি ভালোভাবে দেখানোর জন্য। আমরা যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্টটি ড্র করেছিলাম, মার্কেটটিকে আইডেন্টিফাই করেছিলাম, 15 মিনিটে এর জন্য চমৎকার সব এন্ট্রিগুলো অপেক্ষা করতেছে আমাদের জন্য। যেমন ধরেন এখানে আপনি যদি ট্রেড করেন সাপোর্টের উপরে এসে এই যে একটা আপনি পিন বার বলবেন না কি বলবেন আমি জানি না, এটা কিন্তু আপনাকে দিয়ে গেছে। ঠিক আছে, এই লেভেলটা দেখতে পাচ্ছেন, আমার মাউস ঘুরতেছে, এখানে কিন্তু সুন্দর একটা পজিশন দিয়ে গেছে, প্রাইস অ্যাকশন দিয়ে গেছে। তো যারা এই প্রাইস অ্যাকশনটি হওয়ার পরে আমি আরেকটু বড় করে দেখাই, দেখুন এখানে একটা ড্রাগন ফ্লাই ডোজি দিয়ে গেছে এবং মার্কেট কিন্তু চমৎকার মুভ দিয়েছে। এবং ড্রাগন ফ্লাই ডোজি হওয়ার পরে পরের ক্যান্ডেলটা ক্লোজ হবে। প্রাইস অ্যাকশনের শর্ত আছে দুইটা। যেমন ধরেন এই ড্রাগন ফ্লাই ডোজিটি এখানে ওপেন হয়েছে, এখানে ধরেন এটা হয়ে গেছে, হওয়ার সঙ্গে সঙ্গে আপনি এন্ট্রি নিতে পারেন। নেওয়ার পরে আপনার ঝুঁকি থাকবে বেশি, এটার নিচে আপনি একদম স্টপ লসটা বসিয়ে দিবেন। যদি স্টপ লস খেয়ে যায় তাহলে আপনার এন্ট্রি টিকলো না, কিন্তু যদি স্টপ লস না খেয়ে মার্কেট মুভ দেয় তাহলে তো আপনার এন্ট্রি এখানে টিকে গেল। এবং পরবর্তী যে সুইংগুলো আছে, ঠিক আছে, এই সুইংয়ের বুক বরাবর আপনার টিপি থাকবে, এখানে এই লেভেল বরাবর টিপি থাকবে, তাতে অলমোস্ট প্রায় আপনার এখানে 1:3 চলে আসে প্রফিট। ঠিক আছে, আচ্ছা এটা গেল ড্রাগন ফ্লাই ডোজি। এরপরে দেখুন এই সাপোর্ট লেভেলের উপরে এই যে একটা এন্ট্রি আমাদেরকে দিয়ে গেছে। ঠিক আছে, এখানে প্রাইস অ্যাকশন দিছে, দেওয়ার পরে আমরা এই যে সুইংয়ের বুক বরাবর এখানে টিপিটা নিয়ে নেব।
যদিও এখানে তেমন ভালো মুভ করেনি, কিন্তু মার্কেট কিন্তু ধীরে 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 উঠে চলে গেছে ঠিকই। ঠিক আছে, এটা হলো প্রাইস অ্যাকশন। আমাদেরকে এই সাপোর্টের উপরে যখন কোনো সেট আপ আসবে তখনই আমরা এন্ট্রি নিব। আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, দেখুন এই যে এখানে কিন্তু একটা ভালো সেট আপ ছিল, কিন্তু এই সেট আপটা কাজ করেনি কেন? পরবর্তী ক্যান্ডেলটা দেখেন, এটাকে পারফেক্টলি কাজ দিয়ে গেছে যে না এটা পজিটিভ, ইনভ্যালিড না, আবার নেগেটিভও না পজিটিভ না, কিন্তু পরের ক্যান্ডেলটি 3 নম্বর ক্যান্ডেলটি এসে কিন্তু আপনাকে ঠিকই স্টপ লস খাওয়াই দিয়ে যাবে। ঠিক আছে, দিয়ে গেছে। এর অর্থ হলো এখানে নিউজের একটা ফ্ল্যাশ ছিল, যে কারণে মার্কেট স্পাইক করে এখানে অনেক লস করাইছে, কিন্তু ওভারঅল মার্কেট কিন্তু টিপি হিট করেছে। যেমন আমরা যদি এই সুইংয়ের বুক বরাবর এন্ট্রি নিতাম, ঠিক আছে, টিপি বসাইতাম, আমাদের টিপি কিন্তু হিট করে যেত। তাহলে আমরা এখানে দেখুন 15 মিনিটে কী পরিমাণ এন্ট্রি আসে প্রতিদিন। আমরা আরও চমৎকার সব এন্ট্রি খুঁজব। আমাদের পার্শ্ববর্তী সুইং এটা, আমরা এই পর্যন্ত টিপি নেব। আমাদের এন্ট্রি পয়েন্ট কিন্তু এই যে একটা এন্ট্রি দেখেন, এই যে লং শ্যাডো করে, এটাও একটা পিনবার, কারণ দেখালো মার্কেটের পরিস্থিতির কারণে বিভিন্ন সময় বড় বড় বডি হতে পারে, কিন্তু এন্ট্রি পজিটিভ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু এখানে এন্ট্রি নিতে পারেন, অথবা অপেক্ষা করতে পারেন এন্ট্রিটা আপনার এখানে গিয়ে পড়বে, সেক্ষেত্রে স্টপ লসটা থাকবে এখানে, আপনার লাভ কম থাকবে। কিন্তু এখান থেকে যদি এন্ট্রি নেওয়া যায়, দেখা গেল আপনার 2টা লস গেলেও 3টা প্রফিটে থাকবে 5টার ভিতরে। আচ্ছা, গেল এটা, এখানেও কিন্তু চমৎকার এন্ট্রি। তো পিনবার কীভাবে হবে এসব শর্ত কিন্তু আমি পূর্বের ভিডিওতে বলে গেছি। বন্ধুরা একটা জিনিস মনে রাখতে হবে, প্রথমে আমাদের দেখতে হবে ট্রেন্ড। এখানে কিন্তু সাইডওয়ে মার্কেট, যে কারণে এখানে ট্রেন্ডিং আলোচনাটা আসেনি। ট্রেন্ডের পক্ষে যখনই কোনো সাপোর্ট এরিয়াতে আপনি কোনো, যেমন ধরেন বাই ট্রেন্ড আছে, আপনি বিভিন্ন সাপোর্ট এরিয়াতে পিন বার, অ্যাঙ্গেল বার এগুলো আপনি পাচ্ছেন, তখন আপনি এন্ট্রি নেবেন। দেখুন এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন, এই লেভেলটা কিন্তু এখানে একটা অ্যাঙ্গেল করছে মার্কেটটাকে, ও ঠিকই এখানে মুভ দিয়ে গেছে। আচ্ছা, আরেকটা পিন বার আমরা দেখি, এই যে একটি পিন বার দেখুন, এই পিন বারটা ক্রিয়েট হয়েছে, হওয়ার পরে যদি এখানে আপনি এন্ট্রি নিতেন, তাহলে এখানে কিন্তু পরবর্তী ক্যান্ডেলে স্টপ লস খাওয়ায় নাই, সো এখানে ভালো একটা প্রফিট আপনার ছিল। এখন আমাদের পজিশন দেখতে হবে দুইটা টোটালি, একটা হলো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনে, আরেকটা হলো কি পয়েন্টে। প্রাইস অ্যাকশনে 2টা এন্ট্রি নিরাপদ, 2 ধরনের এন্ট্রি 2 ধরনের প্লেসে। কি পয়েন্টগুলো আপনাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। তো সাপোর্ট রেজিস্ট্যান্সে কীভাবে এন্ট্রি নেবেন ট্রেন্ড লাইনকে পক্ষে রেখে, সেটা অবশ্যই বুঝলেন। যে কোনো সাপোর্টের উপরে হোক, রেজিস্ট্যান্সের উপরে হোক, পিন বার বা অ্যাঙ্গেল বার আসলে আপনারা সেখানে স্টপ লস ইউজ করে এন্ট্রি চাইলে নিতে পারেন। এটা খুব স্বাভাবিক একটা ট্রেডিং, এখানে আপনার কোনো ইন্ডিকেটরের সেট আপের প্রয়োজন নাই, কোনো সিগন্যালের প্রয়োজন নাই, জাস্ট সেট আপ আসছে আপনি এন্ট্রি নিয়ে নেবেন। অনেক সময় পিনের খোঁচায় কিন্তু স্টপ লস খাওয়া লাগে, তবে ওভারঅল আপনি চাইলে এখান থেকে প্রফিটই বের করতে পারেন যদি পারফেক্টলি ট্রেড করেন, ইমোশনালি না হয়ে। ওকে, ডান। এরপরে আমরা কি করব, আমরা কি পয়েন্টগুলো ধরা শিখব, কারণ প্রাইস অ্যাকশনে কি পয়েন্ট ছাড়া আপনি ট্রেডিং করতে পারবেন না। কি পয়েন্ট যে শর্তটি হলো, ভালোভাবে আমি আপনাদেরকে বলি, এটা ধরেন একটা মার্কেট প্লেস, ঠিক আছে, মিডল পয়েন্ট। এখন একটি ক্যান্ডেল উপর থেকে নেমে আসবে, এখানে থামবে, একটি ক্যান্ডেল নিচ থেকে এসেও এখানে থামবে। সো এই প্লেসটি হলো আমাদের কি পয়েন্ট, এটা এই প্লেসটি হলো কি পয়েন্ট, এই যে মিডল পয়েন্ট, উপর থেকে এসে মিলবে, নিচ থেকে গিয়া মিলবে। এই কি পয়েন্টগুলো যদি আইডেন্টিফাই করতে পারেন, আপনার ট্রেডিংটা আরও চমৎকার হতে পারে। ওকে, ডান। চলেন আমরা কি পয়েন্ট আইডেন্টিফাই করি। বড় চার্টে যদি একটু কি পয়েন্ট আইডেন্টিফাই করা যায়, সেক্ষেত্রে হয়তো কি পয়েন্টগুলো ধরতে আমাদের সুবিধা হবে। ঠিক আছে, তো আমরা জিবিপি জেপিওয়াইতে যদি আমরা এই স্পনটা দেখি বা এই স্পোর্টটা দেখি, না এটাতেও হবে না, ভালো একটা, হ্যাঁ এটাতে হতে পারে। এখানে যদি আমরা কি পয়েন্টগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করি, আমি আপনাদেরকে দেখিয়ে দেব ভাই, বুঝে নেওয়ার দায়িত্ব আপনাদের, ঠিক আছে, ধরে খাওয়ার দায়িত্ব আপনাদের। আমি জাস্ট সূত্রটা ধরিয়ে দেব। এই যে জায়গাটায় মার্কেটটা এসে থেমেছে, আবার এখন আমাকে খুঁজতে হবে নিচ থেকে গিয়া এখানে কোথায় ধাক্কা খাইছে। এই যে দেখুন প্লেস, এটা একটা আছে, ঠিক আছে। এখন এই জায়গাটাকে আমি যদি কোনোভাবে
আইডেন্টিফাই করি তাহলে এটা কিন্তু একটি কি পয়েন্ট, এটা হলো একটি কি পয়েন্ট। এই লেভেলটি একটি কি পয়েন্ট, কারণ এখানে এসে মার্কেটটি নামলো, এখান থেকে গিয়ে ধাক্কা খেলো। সো এই লেভেলে যারা নজর রাখতে পারবেন তারা এখানে পেন্ডিং এন্ট্রি নিতে পারবেন, বা এইসব পজিশনে আপনারা প্রাইস অ্যাকশন পেলে এন্ট্রি নিতে পারবেন। আমি আপনাদেরকে আরও কিছু কি পয়েন্ট আইডেন্টিফাই করিয়ে দেখাচ্ছি। ওকে, চলেন। কি পয়েন্ট, এই যে একটা লেভেল দেখতে পাচ্ছি আমরা, এই লেভেলটিকে আমরা একটু মার্কিং করে রাখলাম। এবার আমরা এই লেভেলটিকে দেখব। দেখুন আমাদের কিন্তু কি পয়েন্টটি এখানেও কাজ করেছে। মার্কেট এখান থেকে গিয়ে যখনই কি লেভেলে গেছে আমাদের এখানে কিন্তু প্রাইস অ্যাকশন দিলেই আমরা এন্ট্রিগুলো নিতে পারি। ঠিক আছে, এই হইল মূলত কি পয়েন্ট বের করার নিয়ম। ওকে, এরপরে আরও এই ধরনের কি পয়েন্ট আমরা অনেক পাবো। যেমন আমরা যদি এই লেভেলটাকে একটা লেভেল ধরি, এই যে দেখুন এটা একটা কি পয়েন্ট, কারণ এখানে মার্কেটটি এসে থেমেছে, এখান থেকে কিন্তু সে সেল করেছে। বা এটাকে আপনি যদি এই লেভেলের সঙ্গে যুক্ত করেন, এই যে দেখুন এখানে এসে মার্কেটটি স্টপ, এখান থেকে মার্কেটটি সেল শুরু। সো আপনারা বুঝতে পারতেছেন যে প্রাইস অ্যাকশনে কিভাবে ট্রেড করবেন, কি পয়েন্ট ইউজ করবেন। হয়তো বা আমরা বিভিন্ন আর্টিকেল পড়েছি কি লেভেল, অনেকের মুখেও শুনেছি কি লেভেল। আসলে কি লেভেলগুলো যে কোনটা সেটা হয়তো অনেকেই আমরা জানি না। রিসেন্টলি একটা জায়গা আমি আপনাদের দেখাতে পারি যে কি লেভেলটি সেখানেও কাজ করেছে। এটা একটা কি লেভেল, ঠিক আছে। তো এই লেভেলটি কিভাবে কাজ করলো আমরা একটু দেখি। দেখুন লেভেলটি এখানে কাজ করেছে, এই কি লেভেলটিকে এই কি লেভেলটি এখান থেকে রেসপেক্ট করেছে। সো এইভাবে হলো আপনারা এন্ট্রিগুলো আইডেন্টিফাই করতে পারেন। ঠিক আছে, বিভিন্ন প্লেসমেন্টে এখন আপনার কথা হলো এখন কি লেভেলগুলো কিভাবে আইডেন্টিফাই করবেন। যেমন এখানে মার্কেটটি আপনাকে নজরে রাখতে হবে। ঠিক আছে, এই লেভেলটিতে যখনই মার্কেটটি এসে ধাক্কা খাবে তখনই আপনি সেলে চলে যান। আপনাকে এই লেভেলটিতে নজরে রাখতে হবে, মার্কেট উঠে চলে যাবে, আবার যখন এসে এই লেভেলটিতে এসে বাড়ি খাবে তখনই আপনি বাইরে যেতে পারবেন। এটাকে বলা হয় কি লেভেল ট্রেডিং বা প্রাইস অ্যাকশন ট্রেডিং। কারণ কি লেভেল ছাড়া প্রাইস অ্যাকশন হয় না, চার্ট প্যাটার্ন ছাড়া প্রাইস অ্যাকশন হয় না, সাপোর্ট রেজিস্ট্যান্স এবং ট্রেন্ড লাইন ছাড়া কখনোই প্রাইস অ্যাকশন হয় না। সো যারা মনে করতেছেন যে আমরা পিনবার দেখলেই এন্ট্রি নেব, তারা ভুল করতেছেন। পিনবারটি এখানেও ছিল, দেখুন এখানেও কিন্তু একটি পিনবার ছিল, কিন্তু মার্কেট কিন্তু প্রকৃতপক্ষে মুভ দেয়নি, কারণ এখান থেকে ট্রেন্ডটি সরাসরি কিন্তু ডাউনে ছিল। ঠিক আছে, আর এখানে দেখুন একটা পারফেক্ট পিনবার ছিল না, তারপরেও মার্কেট কিন্তু মুভ দিয়েছে, কারণ ট্রেন্ডটি ডাউনের দিকেই ছিল। সো ওভারঅল বন্ধুরা সব সময়ের জন্য ট্রেন্ডের ফেভার রেখে আপনারা এন্ট্রি নেবেন। আরও একটি পজিশন আমি দেখাই, এখানে দেখুন একটা পিনবার ছিল, বা এই ক্যান্ডেলটা দিতে পারতো মুভ, এই যে ক্যান্ডেলটি মুভ দিতে পারতো, এটা কিন্তু মুভ দেয়নি। এই ক্যান্ডেলটি পিনবার হয়েছে ফাঁকা জায়গায়, প্লেসমেন্ট ভালো ছিল, দেখেন এই যে প্লেসমেন্টটাও কিন্তু চমৎকার প্লেসমেন্ট ছিল, দেখুন একদম কি লেভেলের উপরে প্লেসমেন্ট দিয়েছে। পরবর্তী ক্যান্ডেল তাকে কনফার্মেশনও করেছে, কিন্তু মুভও দিয়েছে। এবং এখানে দেখেন পিনবার একটা ধর্ম কি, মুভও দিয়েছে, একদম তার সেই বডি পর্যন্ত, এখানে বুক পর্যন্ত মুভ দিয়ে গেছে, দিয়ে সে কিন্তু নেমে গেছে। সো এখানে মার্কেটটি ছিল ডাউন মার্কেট। সো ডাউন ট্রেন্ডে আপনি চাইলেই কখনো এই ধরনের পজিশনে ট্রেড নিতে পারেন না। যখনই আপনার ট্রেন্ড চেঞ্জ আসবে, একটা পজিশনকে রিজেক্ট হবে, তখনই আপনারা ভালোভাবে এন্ট্রির সেট আপগুলো নিতে পারেন। প্রাইস অ্যাকশন হলো এমন একটি ট্রেডিং সিস্টেম যেটা সাধারণত বিগিনার ট্রেডাররা ইউজ করে, কিন্তু আমি নেগেটিভ কথা না বলে আর পারতেছি না। প্রাইস অ্যাকশন থেকে কিন্তু কখনো আপনি প্রফেশনাল হতে পারবেন না, আপনার লেভেলটা বিগিনার লেভেল পর্যায়ে থেকে যাবে। সো
আপনার সিস্টেমকে প্রতিনিয়ত আপগ্রেড করতে হবে। হ্যাঁ, প্রাইজ অ্যাকশনে থাকেন, কিন্তু এর সঙ্গে আরও অনেক সিস্টেমকে সংযুক্ত করে বিভিন্ন ধরনের মেথডকে অ্যাড করে আপনি আরও চমৎকার ট্রেডিং করুন। ঠিক আছে, প্রাইজ অ্যাকশন হলো আপনার প্রাইজের অ্যাকশান। ঠিক আছে, প্রাইজের অ্যাকশান, যেখানে প্রাইজ অ্যাকশন দিবে সেখানে আপনার মার্কেটটা খুব দ্রুত মুভ করবে। এটা আপনাকে অনুমান করে নিতে হবে, বুঝে নিতে হবে। ঠিক আছে, প্রাইজের প্রচণ্ড ওঠানামা হবে, কারণ দেখা যাচ্ছে যেখানে প্রাইজ অ্যাকশন আসে সেখানে বিভিন্ন ধরনের প্যাটার্ন আবির্ভূত হতে থাকে, কখনো পিন বার, কখনো অ্যাঙ্গেল বার। এর অর্থ হলো এখান থেকে যদি আপ মার্কেটে একটা পিন বার অথবা অ্যাঙ্গেল বার বা মাদার বার বা শুটিং স্টার এই জাতীয় ক্যান্ডেলগুলো আসা শুরু করে, অথবা ডোজি জাতীয় ক্যান্ডেলগুলো আসা শুরু করে, এর অর্থ হলো এখানে বায়ার এবং সেলারদের একটা ফাইট হচ্ছে, কিন্তু বায়াররা মার্কেটটিকে টেনে নিতে পারতেছে না, প্রাইসটাকে সেলাররা ধরে রেখেছে। এর অর্থ হলো এটা। ধরেন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, এই যে লেভেলটা দেখতেছেন, সাপোজ এই লেভেলটা দেখতেছেন, মার্কেট কিন্তু বায়াররা নিয়ে যেতে চেয়েছে এই লেভেল থেকে, কিন্তু এখানে কিন্তু ঘন ঘন দেখুন আপনার ল্যাংটা ল্যাংটা ক্যান্ডেল আসছে, ঘন ঘন কিছু অস্বাভাবিক ক্যান্ডেল চলে আসছে। এর অর্থ হলো মার্কেট বায়াররা চাচ্ছিল উপরে নিয়ে যেতে, কিন্তু সেলাররা ধরে রেখেছিল। তো যখনই দেখা যাচ্ছে এখানে বায়াররা নিতে পারতেছে না, তখন এখান থেকে বায়াররা বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পরেই সেলারের পরিমাণ বেড়ে গেছে, সেলাররা এখানে কিন্তু উইনার। সো মার্কেট চমৎকারভাবে কিন্তু সেলারদের পক্ষে চলে এসেছে। সো এইভাবে আপনাদেরকে প্যাটার্নগুলো চিনে চিনে আপনাদেরকে অবশ্যই প্রাইজ অ্যাকশনে ট্রেড করতে হবে। মার্কেটের যে একটা মুভমেন্ট, একটা মোমেন্ট, এটা আপনাকে বুঝতে হবে যে কোন মোমেন্টে মার্কেটটি মুভ দিবে। এই যে প্রাইজ অ্যাকশন, এই আপনার যে চার্ট প্যাটার্ন, হ্যাঁ, এগুলো সাধারণত আপনি 15 মিনিট তারপরে 30 মিনিটে খুব বেশি দেখতে পাবেন, এবং খুব বেশি পরিমাণে এখানে আপনারা এন্ট্রি পাবেন। কিন্তু বড় বড় টাইম ফ্রেমগুলোতে এই ধরনের সেট আপ আসা কিন্তু সোমাচ টাফ। দেখেন বড় টাইম ফ্রেমে কিন্তু এই ধরনের সেট আপ নাই। ঠিক আছে, বড় টাইম ফ্রেমের ট্রেডিংয়ের স্টাইল কিন্তু আবার ভিন্ন। সো আমি অকপটে এই কথা বলতেই পারি, প্রাইজ অ্যাকশন যে ট্রেডিং সিস্টেমটি আছে এটা হলো একটি স্ক্যাল্পিং বা স্বল্প সময়ের জন্য একটি ট্রেডিং সিস্টেম। সো এটা একটা ভালো সিস্টেম, আমি এটা বলতেই পারি। আপনারা চাইলে এটাকে বিগিনার পর্যায়ে ইউজ করতে পারেন। তো বন্ধুরা, টিউটোরিয়ালটি বেশ লম্বা করলাম, চেয়েছিলাম আপনাদেরকে ফেজে এসে কিছু বলবো, কিন্তু আসলে সব কথা এখানে বললাম, এত বড় টিউটোরিয়াল, যে কারণে আজকে আর চেহারাটি দেখালাম না। আশা করি আপনাদের টিউটোরিয়ালটি ভালো লাগবে এবং আশা করি আপনারা এখানে অনেক কিছু শিখতে পারছেন। আর এই ভিডিওটি পুরোপুরি বুঝতে হলে আপনাকে অবশ্যই এই চার্ট প্যাটার্নের ভিডিওটি দেখতে হবে। তারপরে আপনার আরও অনেক টিউটোরিয়াল আছে যেগুলো আপনাকে দেখতে হবে। ঠিক আছে, এখান থেকে আপনাকে অবশ্যই, যেমন এই একটা আছে, তারপরে পিনবারের এই যে একটা আছে পিনবার ট্রেডিং সিস্টেম, হ্যাঁ, তারপর সুইংয়ের ভিডিওটি আপনাকে দেখতে হবে 1-2, এইভাবে এখানে কিছু আছে চার্ট প্যাটার্ন নিয়েই তার যে ভিডিওগুলো, যে ট্রেন্ড লাইন দেখবেন আপনারা, হ্যাঁ, ট্রেন্ড লাইন কীভাবে সাপোর্ট স্ট্যান্ড, এই ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন, না হলে আপনারা কিন্তু এই সিস্টেমটি ভালোভাবে বুঝবেন না। আমি যা বুঝিয়েছি অল্প কথাই বুঝিয়েছি, কিন্তু এর জন্য আপনাদেরকে বেশ কিছু ভিডিও অবশ্যই দেখতে হবে। ভালো থাকুন বন্ধুরা, প্রতিনিয়ত ফরেক্স স্কুল বিডির সঙ্গে থাকুন, নতুন কিছু শিখুন এবং নতুন কিছু করুন, সেই প্রত্যাশা রেখে আজকের টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।